বলছিলাম দর্শক, বাংলাদেশে এই প্রথম রাষ্ট্র পরিচালনায় পিতা ও মাতার পর পুত্র দায়িত্ব নিতে যাচ্ছেন। জিয়া পরিবারের অনন্য এই রেকর্ড বিশ্বে খুব বেশি নেই। ভারতে নেহেরু গান্ধী পরিবার, পাকিস্তানে ভুট্টো পরিবার, শ্রীলঙ্কায় শ্রী মাহবুব বন্দরনায়েকে, থাইল্যান্ডে সিলাওয়াত্রা পরিবার এবং উত্তর কোরিয়ার কিম জং পরিবারের 3জন করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনার পারিবারিক ঐতিহ্যের সেই বিস্তারিত আমরা দেখব ফারহানা নাসির প্রতিবেদনে। তবে তার আগে এই মুহূর্তে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় আবারও যেতে চাই। সহকর্মী মোহাম্মদ হুসাইন আছেন সেখানে। মোহাম্মদ হুসাইনের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য আমরা শুনছিলাম। নিশ্চয়ই সময় অনেকটা গড়িয়েছে, অন্যান্য নেতাকর্মীরাও অন্যান্য সংসদ সদস্যরাও বের হচ্ছেন। তাদের কার কি প্রতিক্রিয়া পেলেন একটু জানাবেন আমাদেরকে মোহাম্মদ হুসাইন। নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে বের হচ্ছেন, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশ যে এটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা শুরু করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর যে আস্থা রেখেছে মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, সেই আস্থা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এবং তারা বলছেন যে তারা জনগণ তাদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন এবং তারা সেই সংসদ সদস্য হিসেবেই শপথ দিয়েছেন। যেহেতু সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়টি নেই, সেই জায়গা থেকে তারা বলছে যে এটি তারা আগে থেকে স্পষ্ট করেছে। সেই জায়গায় তারা এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে পারবেন না। আমরা একটু বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম, তিনি তার সাথে একটু কথা বলবো। সংগ্রামের স্যার আমরা লাইভে আছি স্যার। আজকে শপথ নিলেন, আমি অত্যন্ত আনন্দিত। 20 বছর পর জাতীয় সংসদে প্রবেশাধিকার পেয়েছি। আমি অত্যন্ত ভাগ্যবান। এলাকাবাসী আমাকে 7 বার জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে। এবারের সংসদ আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ গত বাংলাদেশে মাটিতে প্রথিত করতে চাই। আমাদের যে সকল অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, সেগুলো উন্নত করতে চাই এবং দেশে গণতন্ত্র পূর্ণভাবে বিকশিত হোক, এটা আমরা সকলে মিলে চাই। আশা করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণভাবে বাস্তবায়িত করতে সক্ষম হবে। সংবিধান সংস্কার পরিষদে আপনারা কেন শপথ নেননি? সংবিধান সংস্কার পরিষদে স্যার কেন আপনারা শপথ নেননি, এই ব্যাখ্যাটা যদি জানেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলে সংবিধান অনুসারে। বর্তমান যে সংবিধান রয়েছে সেটি আমরা পুরোপুরি মান্য করব, সংবিধানে যা নাই সেটি অগ্রাহ্য করব। গাড়ি করে ভাই হ্যাঁ কি আমরা আজকে দিন যাক, কালকে বলবো। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম তিনি কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি, বিগত সরকার যে অর্থনীতি ফেলে গিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিকে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি মনে করেন। তিনি বলছেন এই অর্থনৈতিক সংস্কারে বিএনপি মনোযোগ দেবে। এছাড়া দুর্নীতি নির্মূলে তারা কাজ করবে এবং আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে তারা একটা বিশেষ মনোযোগ দেবে। কারণ 24-এর 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ব্যাপক অবনতি হয়েছিল। একটি স্থিতিশীল সরকার যেন পরিচালনা করতে পারে, সেদিক দিয়ে তাদের একটা বিশেষ মনোযোগ থাকবে। 10:30টায় বিএনপির নবনির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তারেক রহমান সহ তারা শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। এরপর সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকে নির্বাচন করা হয়েছে এবং সংসদীয় দলের একটি বৈঠকও হয়েছে। সেই বৈঠকে ডিউটি ফ্রি গাড়ি ক্রয় না করার কথা বলছে সংসদ সদস্যরা। বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি ক্রয় করবেন না। এছাড়া সরকারি প্লট
নেবেন না বলেও একটি সিদ্ধান্ত আসে। তো একে একে বিএনপির নেতারা বের হচ্ছেন, যারা মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় পেতে পারেন। এর মধ্যে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনিও এক অন্যতম। তো রাকিব, আসলে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা একে একে বের হচ্ছেন, আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শেষে যে নির্বাচন, সে নির্বাচনে তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। যেই প্রত্যাশা রেখে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা, সেই জনদাবি, জন আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে বলে তারা প্রত্যাশা করছেন। তো রাকিব, এই ছিল আমার কাছে সংসদ ভবনের সামনে থেকে